প্রত্যেক বাবা-মাই চায় তার সন্তান জিনিয়াস অর্থাৎ প্রতিভাবান হয়ে উঠুক। কিন্তু প্রতিভাধর বাচ্চাদের মধ্যে সাধারণভাবে কোন গুণগুলো লক্ষ্য করা যায় তার সম্পর্কে আমরা আজ আপনাদের সামনে গবেষণালব্ধ কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করব। এই তথ্য থেকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আপনার সন্তান প্রতিভাধর কি না। প্রতিভাধর বাচ্চাদের মধ্যে যে লক্ষণগুলি দেখা যায় তার প্রথমটি হলো প্রতিভাধর বাচ্চাদের যে কোনো বিষয় মনে রাখার অস্বাভাবিক ক্ষমতা থাকে। দ্বিতীয়ত, এই সমস্ত বাচ্চারা খুব অল্প বয়সেই পড়তে শিখে যায়। তৃতীয়ত, এই সমস্ত বাচ্চাদের মধ্যে কিছু বিষয়ে অস্বাভাবিক আগ্রহ বা শখ তৈরি হয় এবং সেই বিষয়ে তার গভীর জ্ঞান থাকে। চতুর্থ বিষয়টি হলো বর্তমান বিশ্বের চলমান ঘটনাবলী সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা থাকে। পঞ্চম বিষয়টি হলো যে সমস্ত বাচ্চারা অসীম প্রতিভাধর হয় তারা সবসময় কোনো না কোনো বিষয়ে প্রশ্ন করে থাকে। ষষ্ঠত, এই ধরনের বাচ্চাদের মধ্যে সেন্স অফ হিউমার অর্থাৎ রসিকতা করার দক্ষতাও কম থাকে না, তবে সেটা অবশ্যই উচ্চমানের হয়ে থাকে। সপ্তম বিষয়টি হলো এই বাচ্চাদের মধ্যে গানের প্রতি একটি অনুরাগ স্পষ্টভাবেই লক্ষ্য করা যায়। অষ্টম বিষয়টি হলো এই সমস্ত বাচ্চারা খুব সহজে যে কোনো পরিস্থিতিতে নিজেদের আগ্রহকে নিয়ন্ত্রণ করতে পারে। নবম বিষয়টি হলো এরা খেলে কিন্তু খেলতে গিয়ে নতুন নিয়মকানুন তৈরি করার ক্ষমতা রাখে। এই সমস্ত গুণের বাচ্চারা প্রতিভাবান হয়ে থাকে, কিন্তু আপনার সন্তানের মধ্যে এই সব গুণগুলিই থাকবে এটা নাও হতে পারে। কিন্তু আপনার সন্তানের মধ্যে যে গুণটি স্পষ্টভাবে লক্ষ্য করা যায় সেই গুণগুলো আপনি কিভাবে বেশি করে লালন করবেন সেটাই সবচেয়ে বড় বিষয়। প্রফেসর স্টেনলির গবেষণা থেকে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে কঠোর পরিশ্রম, নিয়মিত চর্চা, বাচ্চার আর্থিক সামাজিক অবস্থা ততটা গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেছেন, অল্প বয়সে কোনো বিষয়ে পরিষ্কার করে বোঝার, আত্মস্থ করার এবং সমাধান দেওয়ার ক্ষমতা যে শিশুর যত বেশি থাকে, পরবর্তী জীবনে সেই বাচ্চার সাফল্যের সম্ভাবনা ততই বেশি থাকে। এবার আপনাদের জানাবো আপনার বাচ্চাকে প্রতিভাধর করার জন্য আপনি কি করতে পারেন। প্রথমেই যেটা আপনাকে করতে হবে সেটা হলো খুব অল্প বয়স থেকেই আপনার বাচ্চাকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন করে তুলুন। দিনের পর দিন গতানুগতিকতায় সন্তানকে বড় করে তুলবেন না। দ্বিতীয় বিষয়টি হলো আপনার বাচ্চার মধ্যে যে প্রতিভাটি আপনার চোখে পড়ছে সেটির প্রশংসা করুন এবং তার জন্য তাকে উৎসাহ দিন, কোনো বাড়তি চাপ দেবেন না। তৃতীয়ত, বাচ্চার জানার আগ্রহ এবং আবেগকে যথাযথ সহযোগিতা করুন। চতুর্থ বিষয়টি হলো বাচ্চার মধ্যে শেখার চেষ্টাকে প্রশংসা করুন। এখানে তার ক্ষমতা নিয়ে কোনো নেগেটিভ কথা বলবেন না। পঞ্চম বিষয়টি হলো বাচ্চারা ভুল করলে বা ব্যর্থ হলে তার থেকে শিক্ষা নিতে শেখান, কখনোই তাকে দোষারোপ করবেন না। ষষ্ঠ বিষয়টি হলো আপনার বাচ্চাকে সিদ্ধান্ত নিতে শেখান। সর্বোপরি দক্ষ শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখুন, কারণ যারা প্রতিভাবান শিশু তারা সবসময় নতুন নতুন চ্যালেঞ্জ নিতে চায়, যার ভুল ঠিক অনেক সময় অভিভাবকদের মধ্যে সমস্যা বলে মনে হতে পারে। এই সব নিয়ম যদি মা বাবা নিজেরা সতর্কতার সঙ্গে পালন করে থাকেন তাহলে তাদের সন্তান অবশ্যই প্রতিভাবান হয়ে উঠবে। তাই অনেক আশা নিয়ে এই ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলেই ততদিনে ভালো থাকুন, আপনার সন্তানকে প্রতিভাবান করে তুলুন, যাতে আপনাদের ভবিষ্যৎ জীবন সুখের এবং শান্তির হয়ে ওঠে। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।